বিদ্যুতের লাইনে গাছ পড়ে বিপত্তি। 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অন্ধকারে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ঘটনাটি আরামবাগের 15 নম্বর ওয়ার্ডের নেতাজি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার। একটি ডাম্পারের ধাক্কায় ওই এলাকার রাস্তার পাশে থাকা একটি বৃহৎ আকৃতির গাছের একাংশ ভেঙে পাশের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়, যার ফলে এলাকায় 3 দিন কোনো বিদ্যুৎ নেই, যার জেরে চরম দুর্দশায় পড়তে হচ্ছে ওই এলাকার 7টি পরিবারকে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর এই সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনাতেও বেশ ঘাটতি হচ্ছে পরীক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন। এলাকাবাসী জানাচ্ছেন, যেমনভাবে গাছটি পড়ে আছে তাতে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয় নিয়ে তারা পিডব্লিউডি, বিদ্যুৎ অফিস সহ ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছেন, কিন্তু এখনও অবধি কোনো রকম কোনো সুরাহা হয়নি, কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টির ওপর মনোযোগ সহকারে দৃষ্টিপাত করার আবেদন জানাচ্ছেন এলাকাবাসী। এ বিষয়ে আরও কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। না, কারেন্ট নেই দুদিন ধরে। আজকে নিয়ে 3 দিন হচ্ছে। এই তো গাছটা এখানটাই পড়ে গেছে বলে কারেন্ট কেটে দিয়ে চলে গেছে। মানে গাছটা ভাঙেনি, ভাঙারও করেনি, এটা ফেটে গেছে। সামনে কি পরীক্ষা আছে? হ্যাঁ, এই তো 10 তারিখ থেকে পরীক্ষা। কি পরীক্ষা আছে? মাধ্যমিক। পড়াশোনা কিভাবে করছে? পড়াশোনা হচ্ছে না, সন্ধে হলেই এরকম কারেন্ট না নেই তো। কি নাম আর কিসে পড়ো? কোন স্কুলে পড়ো? আরামবাগ গার্লস হাই স্কুল। কি নাম? সাবানা খাতুন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দৌলতপুর। কি চাইছো? এখন চাইছি যে এটা গাছটা ভেঙে দেওয়া হোক এবং লাইনটা আবার ঠিক করা হোক। গাছটা গোটাটা ফেটে গেছে, যে কোনো মুহূর্তে ফেটে যাবে, পড়ে যাবে। এই যা আশা করা হচ্ছে আমাদের এই পিঠ থেকে ওই পিঠ, ছাগল গরু বাঁধা, এবারে যে কোনো মুহূর্তে পেরে গেলে রাস্তায় লোক যাচ্ছে, সবারই তো ক্ষতি হবে। ইলেকট্রিক তার কেটে গেছে? হ্যাঁ, ইলেকট্রিক তার কেটে গেছে। কদিন ধরে লাইন নেই? 4-5 দিন হচ্ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, ছেলেরা পড়তে পায়নি, অসুবিধা হচ্ছে। কি নাম দিদি আপনার? আমার নাম পুতুল কাইতি। কি চাইছেন এখন আপনারা? যাতে গাছটা তাড়াতাড়ি কাটার ব্যবস্থা হয়, লাইনটা যাতে তাড়াতাড়ি জোড়ার ব্যবস্থা হয়। এর কচি ছেলে নিয়ে আমাদের বিশাল অসুবিধা হচ্ছে। গত পরশুদিন সকাল 5:30টার সময় আমাদের এই বাড়ি ঘুমিয়েছিলাম, একটা প্রচণ্ড বিকট আওয়াজ হয়। ঘুম ভেঙে দেখি এই গাছটাতে একটা গাড়ি ধাক্কা মারে, যার ফলে গাছটি ইলেকট্রিকের পোলের দিকে এটা ফেটে গিয়ে, গোড়াটা ফেটে গিয়ে হেলে যায়। এর আগে থেকে হেলেছিল, আমি ইলেকট্রিক অফিসে বলে এলুম, ওরা বলছে যে আমাদের কাজ নয়, পিডব্লিউডির কাজ। আচ্ছা, ওদেরকে বাড়া বললাম, দেখুন আমরা তাহলে কী করবো, আমরা তো বিপজ্জনক অবস্থায় আছি, সামনে বাড়ি আছে, বাচ্চারা যাচ্ছে এসছে, এত মানুষ যাচ্ছে আসছে, এটা আরামবাগ বর্ধমান মেন রোড, যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে। ওরা কোনো গুরুত্ব দিল না। আচ্ছা, যেদিনে ঘটনাটা ঘটে, আচ্ছা এই লাইনের তারটা ঝুলছে, ওদেরকে সকাল থেকে ফোন করে ওরা এলো 10:30টার সময়, তখন পর্যন্ত বাড়িতে লাইন আছে এই কাটা অবস্থাতেও। তারপরে এসে ওরা লাইনটা ওখান থেকে ডিসকানেক্ট করে দিয়ে চলে গেল। আচ্ছা, পাশে আমাদের বাড়িতে সব অনেকগুলো মানুষ আছে, তারা মাধ্যমিক পরীক্ষা দেবে। ওদেরকে বললাম, বলছে আমাদের কিছু করার নেই, পিডব্লিউডি তোমরা দরখাস্ত দাও। পিডব্লিউডি কালকে দরখাস্ত দিলাম, ওদেরকে বারবার রিকোয়েস্ট করলাম, আমি মোবাইলে ছবি করে নিয়ে গেছিলাম, গাছটা দেখালাম। ওদের ঠিক আছে, দেখছি কি করা যায়, কিন্তু এখন পর্যন্ত কোনোভাবে কোনো রকম ওরা দায়িত্ব নেয় বা কাজ করেনি ওরা। এবারে আপনারাই বলুন কী করবো, আমরা এইভাবে আছি, যে কোনো সময় গাছটা ভেঙে মেন রোডে পড়ে যেতে পারে, এত মানুষ যাচ্ছে এসছে, তাদের ক্ষতি হতেও তো পারে। গাছটা কি পুরোপুরি ঝুলছে? পুরো ইলেকট্রিক পোস্টের উপরে ঝুলছে, পুরো গাছটা ফেটে গেছে, আপনারা দেখুন না গোড়াটা কী অবস্থা। গাছটা কীভাবে ফাটলো? পরশুদিন ভোরবেলা একটা ডাম্পার এসে মারে ওই যে ডালটাতে মারে। ডাম্পারটা কোন দিক থেকে আসছিল? আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছিল। এটা কোন জায়গা? এটা আরামবাগ দৌলতপুর 15 নম্বর ওয়ার্ড। কোথায় জানিয়েছেন? আমি ইলেকট্রিক অফিসকেও জানিয়েছি, পিডব্লিউডি অফিসকেও কাল দরখাস্ত দিয়েছি, আমাদের রিসিভও আছে। কি চাইছিলেন আপনারা? আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব গাছটা কেটে এখান থেকে সরানো যাতে হয়, সেই ব্যবস্থাটা সবার প্রশাসন করে, এটাই আমরা চাইছি। এছাড়া অন্য কিছু আর কি বলুন না। আমার নাম শেখ নূর হোসেন। এটা দৌলতপুর নেতাজি বাস স্ট্যান্ডের সন্নিকট। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি আরামবাগের তেঘুরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না?
যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে? দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।